Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 8. এই 8 এরই আজকে কিন্তু শেয়ার করব কোন ভিডিওটা পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী। এই অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার 5 চ্যাপ্টার 11 এর এই চ্যাপ্টার 11 এই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই 11 চ্যাপ্টার শেয়ার করার আগে আমি বলবো যে এই চ্যাপ্টারেরই আজকে শেয়ার করব ঔষধি গাছ। এই ঔষধি গাছের ওপরেই কিন্তু আজকের টপিকটাই হচ্ছে এই ঔষধি গাছ। এই ঔষধি গাছ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি, আর আজকে এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। আজকের টপিকটা হচ্ছে এই ঔষধি গাছ। ঔষধি গাছ, এই ঔষধি গাছ, এই ঔষধি গাছটা কাকে বলে, অর্থাৎ এটা কোথায় পাওয়া যায়? ঔষধি গাছ হলো যে গাছগুলো থেকে ঔষধ তৈরি হয়, এরা বহু বর্ষজীবী এবং কখনো কখনো এই গাছ বর্ষজীবীও হয়। তাই এই বহু বর্ষজীবী ও বর্ষজীবী উদ্ভিদগুলো থেকে যে ঔষধ তৈরি হয়, অর্থাৎ যে গাছগুলো থেকে ঔষধ তৈরি হয়, সেগুলোকেই আমরা বলবো এই ঔষধি গাছ। এই ঔষধি গাছ আমাদের দেশে কিন্তু সর্বত্র, আমাদের দেশের এমন কোনো জায়গা নেই যে গাছটা থেকে ঔষধ তৈরি হয় না বা যেখানে এই ঔষধি গাছ নেই। তাই আমি এই আজকের এই ভিডিওতে ঔষধি গাছ সম্পর্কে অনেক গাছ রয়েছে আমাদের চারিপাশে, বাসক রয়েছে নিম, ঘৃতকুমারী, তুলসী, পুদিনা, এই সমস্ত গাছ থেকে যে ঔষধ তৈরি হয় তা আমরা আজকে এই আলোচনার মধ্যে দেখাবো। তবে কথা বলা যায় যে এই সভ্যতার উষালগ্ন থেকেই কিন্তু এই গাছের উপর নির্ভর করেই মানুষ বেঁচে ছিল বা ছিল, আছে, এখনো আছে। তাই আগে ছিল, এখন চলছে এবং আগামী দিনেও কিন্তু এই গাছের উপর নির্ভর করেই কিন্তু বেঁচে আছি আমরা। তাই এই গাছ থেকে যে ঔষধ, অর্থাৎ বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে ঔষধ তৈরি করেই কিন্তু আমরা এর থেকেই ওষুধ তৈরি করি। অর্থাৎ এর থেকেই যেমন আমরা আগে নিম পাতা বাটা, নিম পাতার রস এবং কালমেঘ পাতার রস, বাসক পাতার রস, তুলসী পাতার রস মধু দিয়ে বা এবং বাসক তুলসী থেকে নিম থেকে শুরু করে পুদিনা পাতা, সব পাতায় কিন্তু আমরা খেয়েছি বেটে অথবা পাতার বড়া করে, না হলে রস করে খেয়েছি। আজকে কিন্তু সেই রস বড়া বা পাতার রস খাওয়াটা কিন্তু একটু বন্ধ হয়েছে। কারণ কি, বিজ্ঞান আমাদের অনেক উন্নত, অর্থাৎ বর্তমান যুগে বিজ্ঞান অনেক উন্নত। এই কারণের জন্যই কিন্তু এই গাছ থেকে যে, অর্থাৎ এই গাছের নির্যাস থেকে যে ঔষধগুলো তৈরি হয়, সেই ঔষধই কিন্তু আমরা আজকে দোকানে গিয়ে বড়ি, ক্যাপসুল বা লিকুইড হিসাবে আমরা খেয়ে থাকি। তাই এই গুরুত্বপূর্ণ যে গাছগুলো, এই গাছগুলো থেকে যে ঔষধ তৈরি হয়, এই গাছগুলো নিয়ে কিন্তু এই আজকের ভিডিও, আর এই চ্যাপ্টারটাও কিন্তু শেষ হয়ে যাবে। কোন চ্যাপ্টার? এই যে আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ, এই চ্যাপ্টারটা কিন্তু আজকে শেষ হয়ে যাবে। তাহলে চলো আমরা সরাসরি চলে যাই সেই আলোচনার মধ্যে। দেখো, এই আজকের এই আলোচনা হলো ঔষধি গাছ। এই ঔষধি গাছটা কাকে বলে আমি তোমাদের একটুখানি বলেছি। দেখো, আমাদের চারপাশে ঔষধ হিসাবে বিভিন্ন দেশীয় গাছ বা গাছের অংশ ব্যবহারের চল কিন্তু দীর্ঘদিনের, অর্থাৎ এই সভ্যতার উষালগ্ন থেকে কিন্তু এই ঔষধি গাছের ব্যবহার চলছে। এই অথর্ববেদে বিভিন্ন গাছগাছড়ার ঔষধি গুণের কথা বলা হয়েছে। বেদ পরবর্তী যুগে সুশ্রুতের লেখা সুশ্রুত সংহিতা প্রায় 700 ওষুধের কথা আছে। পরবর্তীকালে যেই ঔষধি গুণাগুণ সম্পন্ন আরও অনেক গাছের কথা জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে বা মতে পৃথিবীর প্রায় 80% মানুষ তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নির্ভর করে এই চিরাচরিত ঔষধের ওপর। এখনো পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে মোট 20,000-এরও বেশি এমন গাছের কথা জানা গেছে যাদের ঔষধি গুণাগুণ আছে, যার মধ্যে এশিয়াতে পাওয়া যায় প্রায় 8,500 প্রজাতির গাছ। তাহলে দেখো, আমরা এশিয়া মহাদেশেরই মানুষ, এই দেশেই কিন্তু গাছ পাওয়া যায় কত? 8,500 রকমের গাছ। আমাদের দেশে বর্তমানে প্রায় 3,500 প্রজাতির গাছ রয়েছে বা গাছের কথা জানি। তো দেখো, এখানে দেখো 3-4টে কোশ্চেন কিন্তু, এখানে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন কিন্তু লুকিয়ে রয়েছে। এই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমাদের দেশে পাওয়া যায় এমন কয়েকটি ঔষধি গাছ। দেখো, এই নিম গাছ বৃক্ষজাতীয় উদ্ভিদ আমাদের বাড়ির চারপাশে, অর্থাৎ আমরা নদিয়া, অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার নদিয়া জেলারই মানুষ, এবং নদিয়া জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এই নিম গাছ পাওয়া যায়। এই নিম গাছের পাতা আমরা গ্রীষ্মকালে নিম পাতা ঝরে যায় এবং সেই পাতা শীতকালের দিকে নিম পাতা
ঝরে যায় এবং গ্রীষ্মের শুরুতেই কিন্তু এই গাছে পাতা আসে এবং এই কচি পাতা কিন্তু আমরা ভাজা হিসেবে বা রস হিসেবে ব্যবহার করি। আর এই নিম পাতার গুণাগুণ আমরা কখনো, কখনো নিম পাতা ভাজা, কখনো, কখনো নিম পাতার রস হিসাবে ব্যবহার করি। এই নিম গাছে দেখো, নিম গাছে শুধু গাছেই কি গুণ? না, এই গাছেই শুধু গুণ নয়, এই গাছের যে কাঠ তৈরি হয়, এই গাছের কাঠে কিন্তু পোকা লাগে না। তাহলে এখানে একটা বড় কোয়েশ্চেন লুকিয়ে থাকতে পারে যে নিম গাছের ঔষধি গুণ ব্যাখ্যা করো। তাহলে আমরা লিখব কোথা থেকে? এই জায়গা থেকে। তাহলে এই কোয়েশ্চেনগুলো যে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে ফেলেছি। দেখো, বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুবই উপকারী। ২ নম্বর দেখো, ভাইরাসজনিত মহামারী আরও বাতে নিম বীজ কাজে লাগে। ৩ নম্বর দেখো, কানের ব্যথা, দাঁত এবং দাঁতের মাড়ির ব্যথার নিম তেল ব্যবহার করা হয়। ৪ নম্বর দেখো, নিম গাছের মূল বা কাণ্ডের ছাল বা বাকল বা পাতা থেকে তেতো স্বাদের যে ঔষধ তৈরি হয় সেটি বারে, বারে ফিরে আসে অর্থাৎ যে জ্বর বারে, বারে ফিরে আসে সেই জ্বর হিসেবে আমরা ব্যবহার করি, অর্থাৎ ম্যালেরিয়া সারাতে কাজে লাগে। নানা রকমের চর্মরোগ সারাতে দেখো আমরা আমাদের মায়েরা বা ঠাকুমারা করেন কি, নিম পাতার সঙ্গে হলুদ মিশিয়ে তার সঙ্গে সেটাকে বেটে আমাদের গায়ে লাগায়। আমরা মুখে গায়ে সারা গায়ে মাখি, যাদের চুলকানি হয় তাদের এই পাতা অর্থাৎ নিম পাতা এবং হলুদ ব্যবহার করলে কিন্তু খুব উপকার আসে। তো বর্তমানে বহু প্রসাধনী জিনিসে যেমন সাবান, শ্যাম্পু, দাঁতের মাজন, পাউডার, হ্যাঁ, নিমজাত পদার্থ ব্যবহার করা হয়। ৫-৬ নম্বর দেখো, কীটনাশক ঔষধ হিসাবে কিন্তু নিম তেলের ব্যবহার আছে। ৭ নম্বর দেখো, নিম গাছের পাতা এবং মূলের অ্যান্টিবায়োটিক অর্থাৎ জীবাণুনাশক ক্ষমতা কিন্তু আছে। ৭ নম্বর, আর ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর। এবার ৮ নম্বর দেখো, নিমের তেল চুলের স্বাস্থ্য বজায় রাখতে যকৃতের কাজ ব্যবহার করার ক্ষমতা, অর্থাৎ যকৃতের কাজ করার ক্ষমতাকে বাড়ে, রক্ত পরিষ্কার রাখতে নিম পাতা কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া দেখো তার পরের পয়েন্টস ৯ নম্বর দেখো, এছাড়াও নিমজাত দ্রব্যের ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবী কৃমি প্রতিরোধী গুণ আছে। তা দেখো, কচি ডাল শুদ্ধ নিম পাতা জোগাড় করো এবং খবরের কাগজের মাঝে কয়েকদিন রেখে দিলে শুকিয়ে খাতায় আটকে দাও। তাহলে আমরা নিম পাতা, আমরা প্রজেক্ট ওয়ার্কে এই নিম পাতা কিন্তু ব্যবহার করি। নিম পাতা দেখতে কিন্তু সুন্দর। তো নিম গাছ কিন্তু আমরা দেখি আমাদের গ্রামগঞ্জে সমস্ত জায়গায় থাকি। এখানে দেখো নিম পাতা দেখাই যাচ্ছে, নিম পাতাটাকে আমরা দেখতেই পারছি। এবং নিম গাছের ফল হয়, এই ফলগুলো পাখিরা খায় এবং নিম গাছের ফলও কিন্তু আমরা হাতে পেকে গেলে সেই ফল হাতে নিয়ে রগড়ে নিয়ে হাতে পায়ে মেখে নিই, অর্থাৎ তার সেটাও গুণ আছে। এবার আসবো আমরা বেল। বেল কিন্তু আমাদের অতি পরিচিত। বেল কিন্তু আমরা গ্রীষ্মকালেই পাই। আর এই বেলের গুণগত মান, অর্থাৎ বেল কি জাতীয় উদ্ভিদ? দেখো, বেল গাছে কিন্তু একটা মাঝারি আকারের উদ্ভিদ এবং পর্ণমোচী উদ্ভিদ। এটা শীতের শুরুতেই কিন্তু এই গাছের পাতাগুলো সব ঝরে যায়। এবার আমরা আমাদের চারপাশে নানান ধরনের বেল দেখতে পাই। কখনো, কখনো একটু ছোট আকৃতির বেল, কখনো বা বড় আকৃতির বেল কিন্তু আমরা দেখতেই পাই। বেল থেকে মিউসিলেজ ও পেকটিন যা কোষ্ঠকাঠিন্য ঔষধে ব্যবহার করা হয়। বেলের শরবত আমাশা রোগে কিন্তু ব্যবহার করা হয়, আমরা দেখতেই পাচ্ছি। তো দেখো, এছাড়াও আমরা চলে আসবো যে বেলের শরবত আমাশার ব্যবহার করা হয়। ৩ নম্বর দেখো, কাঁচা ও আধা কাঁচা ফল খিদে ও হজম ক্ষমতা বাড়াতে এবং দীর্ঘস্থায়ী পেটের অসুখে বেল কিন্তু কার্যকরী। এবার দেখো তার পরের পয়েন্টস দেখো, বর্তমানে বিভিন্ন পরীক্ষায় বেলের পাতা, ফল আর মূলের অ্যান্টিবায়োটিক বা জীবাণু প্রতিরোধী ক্ষমতা প্রমাণ পাওয়া গেছে। তাই এখানে দেখো একটা জিনিস আমরা দেখতেই পাচ্ছি যে এইখানটায় দেখো, ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের আদিবাসীরা জ্বর হলে, অর্থাৎ মানে আদিবাসীদের মধ্যে জ্বর হলে বেল গাছের মূলের ছাল থেকে তৈরি ওষুধ খাওয়ার চল কিন্তু এখনো আছে। তাহলে বলতেই পারা যায় যে ওনারা সেই আদিবাসী শ্রেণীর মানুষ, তো এই সভ্যতার উষালগ্ন থেকে তাদের পূর্বপুরুষরা ওটা ব্যবহার করে গেছেন, বর্তমানেও কিন্তু তারা এটা ব্যবহার করছে এবং ফল লাভ করছে। তাহলে বেলের গুণগত মান কিন্তু আমরা বুঝতেই পারলাম। এবার চলে যাব আমরা পরের পাতাতে দেখো, আমলকি। আমরা তো ট্রেনে বাসে আমলকির ফল কেটে সেটাকে শুকিয়ে মশলা দিয়ে কিন্তু আমলকি ব্যবহার করি। দেখো, আমলকি বৃক্ষজাতীয় উদ্ভিদ, এটাকে আমরা গাছ, ছোট লতা জাতীয় গাছ মনে করি কখনো কখনো, কিন্তু আমলকি দেখো গাছে কেমন ধরছে, বৃক্ষজাতীয় উদ্ভিদ, এটা গাছেই ফলে। আমলকি বাজারে কিনতে পাওয়া যায় হালকা সবুজ রঙের, অর্থাৎ কচি কলা পাতা রঙের সেই আমলকি, এরকম ছোট ছোট ফলগুলো হয়, এই যে দেখতেই পাচ্ছ, এগুলো আমলকি। এই আমলকির ঔষধি গুণ কিন্তু খুব মারাত্মক। আমলকির ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। দাঁতের মাড়ি ফলায় আমলকির ফল খুব কাজে আসে। ২ নম্বর দেখো, শুকনো আমলকির ফল
পেটের গোলমাল, রক্তক্ষরণ এবং আর আমাশা বন্ধে কিন্তু সক্ষম। ৩ নম্বর দেখো বমি ভাব এবং কোষ্ঠকাঠিন্য ভালো কাজে আমলকি ব্যবহার করা হয়। ৪ নম্বর দেখো আমলকি ফলের বীজ হাঁপানি, পিত্তরোগ আর ফুসফুসের প্রদাহ উপকারী কিন্তু। আবার দেখো অ্যানিমিয়া, বার্ধক্য, ক্যান্সার প্রতিরোধে কিন্তু আমলকি ব্যবহার করা হয়। তাহলে আমলকির গুণগত মান কোশ্চেনটা কিন্তু এরকমভাবেই আসতে পারে যে আমলকির গুণগত মান ব্যাখ্যা করো। এবার আসবো আমরা ত্রিফলা টিকা। দেখো আমরা ত্রিফলা হিসাবে ব্যবহার করি। ত্রিফলাটা কিন্তু দেখো আমাদের খুব অতি পরিচিত চেনা। এটাকে ত্রিফলা কি মানে ৩টে ফল, অর্থাৎ ৩টে ফল তো একটা গাছে ধরে না। তাই এই ত্রিফলা কথার মানেটা হলো ত্রিফল, অর্থাৎ ৩টি ফলের সমপরিমাণ মিশ্রণ। এতে কি কি থাকে? আমলকি, হরিতকি আর বয়রা। এই ৩টে ফলই কিন্তু চূর্ণ করে আমাদের বিক্রি করা হয় এবং আমরা কি করি, এই আমলকি, হরিতকি, বয়রা অর্থাৎ ত্রিফলা ভালো করে ধুয়ে সেটাকে জলে ভিজিয়ে রাখি, অর্থাৎ রাত্রে ভিজিয়ে রাখলে ভোরবেলা উঠে বা সকালবেলা বাসি পেটে আমরা এই ত্রিফলার জলটা কিন্তু খাই। এটা কিন্তু খুবই উপকারী। এতে ভিটামিন সি এর পরিমাণ বেশি থাকে আর খাদ্য হজম করতে ব্যবহার করা হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়। এবার আসবো আমরা নয়নতারা, যে ফুলটা আমরা কিন্তু সবাই দেখি আমাদের পুজোতে, অর্থাৎ প্রত্যেকের বাড়িতে সাদা, হালকা গোলাপি আর লাল রঙের। এখন বিভিন্ন বৈজ্ঞানিক প্রজাতিতে কিন্তু এই নয়নতারা দেখা যায়। এই নয়নতারা ফুল কিন্তু নানান ধরনের হয়। এটা বহু বর্ষ, অর্থাৎ এক বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, ছোট ছোট গাছ হয়। ঔষধি গুণও কিন্তু এতে আছে। তাহলে এই নয়নতারার ঔষধি গুণগুলো কি কি? এই নয়নতারা পাতা বহুমূত্র রোগের একটা ভালো ঔষধ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং মূত্র বৃদ্ধিকারক, আমাশা প্রতিরোধক, রক্তক্ষরণ প্রতিরোধক গুণ আছে এই নয়নতারার, যেটা নাকি গাছের ফুল নাকি পুজোতে লেগে আর গাছটা দেখো সমস্তটাই কিন্তু লাগছে আমাদের রোগের কাছে। দেখো ৩ নম্বর দেখো রক্তাশে বা বোলতার কামড়ে নয়নতারা পাতার ব্যবহার করলে খুব উপকার হয়। তা আমরা অনেকেই জানি, কেউ কেউ জানি না। যারা জানো না তারা জেনে নাও। এই গাছের মূলে থাকে হ্যাঁ রৌভেসিন রৌভেসিন নামে একটি উপক্ষার, মস্তিষ্কে রক্তক্ষরণে এটা কোনো রকমে বাধা সৃষ্টি হলে তা এই উপকারটা দূর করতে সাহায্য করে। আর ভিনক্রিস্টিন দেখো আর ব্লাস্টিন এই নামে দুটো উপক্ষার পাওয়া যায় এই নয়নতারাতে। এবার চলে আসবো আমরা কোথায়? এবার চলে আসবো আমরা নয়নতারাও একটুখানি আছে। দেখো নয়নতারার ব্লাড ক্যান্সার আর অন্যান্য কয়েক ধরনের ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বর্তমানে চিকিৎসা জগতে এই দুটি উপকার ব্যবহার করা হচ্ছে। রক্তের ক্যান্সার ছাড়াও টিউমার প্রশমনে এই দুটি উপকার বেশি। দেখো তারপরে আসবো পুদিনা। আমরা বাজারে গেলে পুদিনা পাই, বা পুদিনা দেখতেই পাচ্ছ পুদিনা গাছ। এই পুদিনা পাতা কিন্তু আমাদের বিভিন্ন ঘুগনির মধ্যে বা ফুচকার মধ্যে পুদিনা পাতা দেওয়া হয়। আমরা তরকারিতে পুদিনা পাতা ব্যবহার করি। এই পুদিনা পাতার গুণগত মানটা কিন্তু অনেক মারাত্মক। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। পুদিনার শরবত পেটের গোলমাল, দেখো গ্রীষ্মকালে গরমের সময় দেখো আমরা বড় বড় শহরের মাঝে রাস্তার মোড়ে মোড়ে দেখা যায় যে এই পুদিনা পাতার শরবত কিন্তু ব্যবহার করা হয়। এটা এছাড়া মূত্রের পরিমাণ বাড়াতে, বমি ভাব দূর করতে পুদিনা ব্যবহার করা হয়। পেটের রোগ, বদহজম, বাচ্চাদের পাতলা পায়খানা আরও মুখের দুর্গন্ধ দূর করতে পুদিনা পাতা কার্যকরী। এছাড়াও দেখো পুদিনা জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। তার ৪ নম্বর দেখো কাশি, অরুচি এবং পাকস্থলীর প্রদাহ পুদিনা উপকারী। ৫ নম্বর দেখো পুদিনার প্রলেপ ব্যথার জায়গায় লাগালে বাতের যন্ত্রণা মাথা ধরা কমতে শুরু করে। এবং আসছে লাস্ট ওয়ান, এই ঘৃতকুমারী। দেখো এই গাছটা দেখতে আনারসের গাছের মতো, কিন্তু পাতাগুলো না অনেক মোটা মোটা। এই পাতা ভাঙলে পরে, অর্থাৎ এটা কিন্তু কি জাতীয় বহু বর্ষজীবী। একবার লাগালে, একবার তোমরা যদি বাড়িতে লাগাও, একবার লাগালে সারা জীবন ওর থেকেই যাবে, অর্থাৎ বহু বৎসর তার থেকে গাছ হয় এবং ছোট ছোট গাছ থেকেই কিন্তু এই ঘৃতকুমারী হয়। অর্থাৎ ঘৃতকুমারীটা আসলে কোনো ফল টল কিছু নয়। এই যে পাতা দেখতে পাচ্ছ, এই ঘৃতকুমারীর পাতাটাই কিন্তু, এই পাতাটাই আসল, অর্থাৎ এই পাতাটা মোটা মোটা হয়। আর এই মোটা মোটা পাতার মধ্যে জলীয় পদার্থ থাকে, অর্থাৎ এর 90% কিন্তু 99% কিন্তু জলীয় পদার্থ থাকে। এরও গুণগত মান কিন্তু অনেক মারাত্মক। এর ঔষধি গুণ কিন্তু অনেক অংশে ব্যবহার করা হয়। আমরা দেখো বয়স্ক লোকেরা বলেন যে এই ঘৃতকুমারীর পাতার যে জলীয় পদার্থ, এটা গরম ভাতের সঙ্গে খেলে নাকি নানান রোগ হয়। তো নানান রোগ সারে, রোগ হয় মানে রোগ সারে। তাহলে দেখো এই ভিটামিন, খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ঘৃতকুমারী পাতার নির্যাসে কিন্তু থেকেই যায়। ২ নম্বর দেখো অ্যাসিডের বার্ধক্য, রক্তের ঘন হয়ে যাওয়ার প্রবণতা, দূষণজনিত চাপ ও অস্থিসন্ধির প্রদাহ কমাতে ঘৃতকুমারী পাতার রস ব্যবহার করা হয়। এবার গ্যাস্ট্রিক, ক্ষত, কোষ্ঠকাঠিন্য
তেজস্ক্রিয় বিকিরণ জাতীয় তেজস্ক্রিয় বিকিরণ জনিত চামড়ার ক্ষতে ঘৃতকুমারী ব্যবহার করা হয়। এছাড়া দেখো ঘৃতকুমারীর নির্যাসে অ্যান্টিপাইরেটিক উপাদান থাকায় এই জ্বর হলে তাপমাত্রা কমাতে এটি ব্যবহার করা হয়। এই যে পাতাটাকে ভেঙে টুকরো টুকরো একটা কেকের মতন করে তৈরি করে এর মাঝখান থেকে কেটে এবার মাথায় দিলে পরে সারা গায়ে হাতে পায়ে মুখে সমস্ত জায়গায় এটাকে মাখানো যায়। আর এর এই জলীয় পদার্থ দেখতেই পাচ্ছ, এই জলীয় পদার্থ কিন্তু গায়ের সঙ্গে পিচ্ছিল কারক হয়ে যাবে। আমরা মাথায় কিন্তু এই ঘৃতকুমারী দিলেও কিন্তু আমাদের চুলের রোগ অনেক সেরে যায় ও চুলোটা বন্ধ হয়ে যায়। এছাড়াও দেখো পাত্রের মধ্যে ঘৃতকুমারী পাতার নির্যাসে 99% জল থাকে, তাই এই চামড়াকে আর্দ্র করতে এটা ব্যবহার করা হয়, অর্থাৎ স্থিতিস্থাপকতা বাড়াতে এবং নির্যাস ব্যবহার করা হয়। এই নির্যাস ব্যবহার করলে চামড়ায় রক্ত অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়, ত্বকের এই কলাকোষের শক্তি বৃদ্ধি পায়, ক্ষমতা ও সংশ্লেষ ক্ষমতা বাড়ে, ফলে ত্বক শিথিল হয়ে যায়। মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ঘৃতকুমারী পাতার নির্যাস কিন্তু ব্যবহার করা হয়। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই কোশ্চেনগুলো কিন্তু আমি খাতায় লিখে রেখেছি, সেই কোশ্চেনই কিন্তু আমরা শেয়ার করব। আমি সে বইটা পড়ছিলাম কিন্তু পরিবেশ এবং বিজ্ঞান অষ্টম শ্রেণী। এবার এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আমি সিলেক্ট করছি সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব। সব কোশ্চেন আলোচনা হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও আমি এখানে কয়েকটা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করে ফেলছি। দেখো এখানে কিছু কোশ্চেন আমি সিলেক্ট করছি যে সুশ্রুত সহায়তা কত ধরনের ঔষধের কথা আছে। দেখো 700 ধরনের ঔষধের কথা আছে, 1 নম্বর। 2 নম্বর দেখো পৃথিবীর কত শতাংশ মানুষ এই প্রাথমিক চিকিৎসার উপর নির্ভর করে। দেখো 80% মানুষ। 3 নম্বর দেখো পৃথিবীর বিভিন্ন দেশে মোট কত রকমের ঔষধি গাছ পাওয়া যায়। দেখো 20,000 ধরনের ঔষধি গাছ পাওয়া যায়। তারপরে দেখো 4 নম্বর দেখো এশিয়া মহাদেশে কত রকম ঔষধি গাছ পাওয়া যায়। দেখো 8,500 রকমের। তারপরে দেখো বর্তমান ভারতে মোট কত ধরনের ঔষধি গাছ আছে। 3,500 ধরনের ঔষধি গাছ আছে। এছাড়া দেখো 6 নম্বর কোশ্চেন, দেখো নিম কি জাতীয় উদ্ভিদ, অর্থাৎ এটি কি কাজে ব্যবহার করা হয়। এখান থেকে কিন্তু তোমরা স্ক্রিনশট পুরোটা একবার তুলে নেবে, তাতে কিন্তু পড়তে সুবিধা হবে। তাই আমি তোমাদেরকে স্ক্রিনশট তুলে নেওয়ার একটা সুযোগ করে দিচ্ছি, এটা তোমরা তুলে নিলে পরে সুবিধা হবে। তারপরে চলে যাবো পরের পাতাতে। দেখো নিম মাঝারি ধরনের বৃক্ষ জাতীয় উদ্ভিদ, এরা ঔষধি গাছ হিসাবে ব্যবহার করা হয়। 7 নম্বর দেখো নিম গাছের ব্যবহারিক গুণগুলি আলোচনা করা, অর্থাৎ এটা বইতে 291 পাতাতে আমি বলেছি নিম গাছের পাতা থেকে শুরু করে রস এবং কাঠ সমস্তটাই কিন্তু গুণগত মান আছে। নিম পাতা ভাজা থেকে শুরু করে বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা আমাদের এই নিম গাছের সম্পর্কে লিখতে দিলে আমরা কিন্তু অনেকটাই লিখে দিতে পারবো। নিম গাছের পাতা থেকে শুরু করে রস এবং এর ছাল বাটা এবং এর কাঠেরও গুণগত মান আছে, অর্থাৎ এই গাছের কাঠ কিন্তু পোকাতে লাগে না, অর্থাৎ ঘুন পোকা নিম কাঠে লাগে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে দেখো বেল কি জাতীয় উদ্ভিদ এবং কি জাতীয় উদ্ভিদ, অর্থাৎ বেল মাঝারি ধরনের পর্ণমোচী উদ্ভিদ। 9 নম্বর কোশ্চেন দেখো বেলের মধ্যেকার বেলের মধ্যে আমরা কি পাই। দেখো বেলে মিউসেলেস এবং পেকটিন যারা এই কোষ্ঠকাঠিন্য রোগে সারে। তারপর দেখো 10 নম্বর দেখো বেলের ঔষধি গুণ আলোচনা করো, অর্থাৎ বেল কি কাজে লাগে। আমরা বেল শরবত থেকে শুরু করে বেল মাখা এবং বেল কাঁচা বেল পুড়িয়ে খাওয়া কিন্তু ব্যবহার করি। 291 পাতাতে কিন্তু এটা আমরা পেয়েছি। তাহলে দেখো 291 পাতাতে আমরা এটা আলোচনা করেছি। এবার দেখো জ্বর হলে বেল গাছের মূলের ছাল ব্যবহার করলে চল আছে কোথায়। দেখো এই ছত্তিশগড় বস্তার অঞ্চলে কিন্তু এটা আছে। আমলকি কি জাতীয় উদ্ভিদ, আর আমলকি দেখো পর্ণমোচী বৃক্ষ জাতীয় উদ্ভিদ। তাহলে এটাও কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেওয়ার কিন্তু সুযোগ তোমাদের করে দিচ্ছি, তোমরা যদি স্ক্রিনশট তুলে নেবে তাহলে পড়তে সুবিধা হবে। তারপরে চলে যাব পরের পাতাতে, আরো কয়েকটা কোশ্চেন আছে। দেখো আমলকিতে কোন ভিটামিন থাকে, অর্থাৎ ভিটামিন সি থাকে। তারপর দেখো 14 নম্বর কোশ্চেন, আমলকি কি কাজে ব্যবহার করা হয়। দেখো পেটের গোলমাল, রক্ত ক্ষরণ, আমাশয় রোগে ব্যবহার করা হয়। তারপর দেখো টিকা লেখো, অর্থাৎ ত্রিফলা কি, অর্থাৎ 3টে ফল আমলকি, হরিতকি, বহেরা, এই 3টি ফলকে শুকনো ফল আমরা বাজার থেকে নিয়ে এসে তাকে ভালো করে শুকিয়ে ভালো করে ধুয়ে একবার শুকাতে হয়, তাহলে ধুলোগুলো চলে যায়। এবং এই ফল কিন্তু আমরা পাটায় বেটে নিতে বা থেতলো করে নেওয়ার পরে এই গুঁড়োগুলো আমরা জলে ভিজিয়ে রাখি এবং এর গুণগত মান আমাদের অনেক অংশেই ব্যবহার করা হয়। আমরা সভ্যতার সেই শুরু থেকে আমলকি হরিতকির ব্যবহার আছে, এখনো চলছে, আর ভবিষ্যতেও কিন্তু এর ব্যবহারটা চলবে। তাই আমলকির উপরে কিন্তু এই আমলকি, হরিতকি, বহেরা এই 3টি ফলের উপরে কিন্তু একটা টিকা ত্রিফলা হিসাবে আসতেই পারে। ত্রিফলা আসলে কি? দেখো ত্রিফলা আসলে দেখো আমলকি, হরিতকি, বহেরা একটা মিশ্রণ,
অর্থাৎ এই ফলগুলোকে থেতলো করে সেইগুলো কিন্তু আমরা মিশ্রণ হিসাবে ব্যবহার করি। তারপর দেখো নয়নতারা কি জাতীয় উদ্ভিদ? এটি এক বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখো, আমরা এই বরুস রোবেসিন কি কাজে ব্যবহার করি? ব্যবহার করা হয় অর্থাৎ নয়নতারা গাছের মূলে কিন্তু এটি থাকে, এটি মস্তিষ্কে রক্তক্ষরণে ব্যবহার করা হয়। এবং নয়নতারা থেকে আমরা কোন কোন উপকার পেয়ে থাকি? এবার দেখো উপকার পেয়ে থাকি, এখানে কিন্তু আমি দুটো শেয়ার করেছি, কিন্তু তার আগে এটা কিন্তু একটা তোমাদের বলবো যে এটা স্ক্রিনশট তুলে নিতে, তাহলে তোমাদের পড়তে কিন্তু সুবিধা হয়। যে দিক থেকে কিন্তু একটা স্ক্রিনশট তোমরা তুলে নেবে, তাহলে কিন্তু পড়তে সুবিধা ও সব কোশ্চেনগুলো এখান থেকে পেয়ে যাবে। তারপরে লাস্ট পাতা আর মাত্র কয়েকটা কোশ্চেন আছে, এই কোশ্চেন কটা শেয়ার করে দিলে আমাদের কিন্তু সমস্তটাই শেয়ার করা হয়ে যাবে। তাহলে দেখো যে এই ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন নামক দুটো উপকার পাওয়া যায় এই নয়নতারা থেকে। পুদিনা কি জাতীয় উদ্ভিদ? এটি কি কাজে ব্যবহার করা হয়? অর্থাৎ পুদিনা বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, এটি পেটের নানা রোগে মূত্রের পরিমাণ বাড়াতে ব্যবহার করা হয়। তাই 21 নম্বর কোশ্চেন দেখো, ঘৃতকুমারী কি জাতীয় উদ্ভিদ? এটি কি কাজে ব্যবহার করা হয়? ঘৃতকুমারী বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, এটি চর্মরোগে, কোষ্ঠকাঠিন্য রোগে আর আর্দ্রতা কমাতে অর্থাৎ চামড়ার আর্দ্রতা কমাতে ব্যবহার করা হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন দেখো, ঘৃতকুমারীর পাতায় কোন কোন খনিজ পদার্থ থাকে? ভিটামিন সি, ভিটামিন তো থাকে, খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এই ঘৃতকুমারী থেকে। লাস্ট কোশ্চেন দেখো, ঔষধি গাছ কাকে বলে? অর্থাৎ আমাদের চারিপাশে যে সমস্ত গাছগুলো দেখি তার বেশিরভাগটাই ঔষধি গাছ। এই অর্থাৎ আমরা বলতে পারবো যে গাছ থেকে ঔষধ তৈরি হয় তাকে আমরা বলবো ঔষধি গাছ। এই ঔষধি গাছগুলোর মধ্যে দেখো তুলসী, বাসক, নেম, ঘৃতকুমারী ইত্যাদি গাছ থেকে কিন্তু এই গাছগুলো কিন্তু ঔষধি গাছ। এই গাছের প্রত্যেকটা পয়েন্টস একটা করে পয়েন্টস নেবে এবং পয়েন্টসের এগেনস্টে দুটো করে লাইন লিখে দেবে, তাহলে কিন্তু এই ঔষধি গাছ সম্পর্কে লেখা হয়ে যাবে, আর পুরো নম্বরটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো এবার এটাকে কিন্তু স্ক্রিনশট তুলে নেওয়ার জন্য তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা একটা স্ক্রিনশট তুলে নিলে এর থেকে কিন্তু কোশ্চেনগুলো উত্তর দিতে পারবে খুব ভালোভাবে। তারপরে দেখো এখানে আর কোশ্চেন নেই। এবার আমি বলবো যে আজকের এই ভিডিওটি কেমন লাগলো, অর্থাৎ এই চ্যাপ্টারে কিন্তু আজকেই কিন্তু শেষ। তাই তোমরা কিন্তু এই যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এর মধ্যে তোমরা ধরতে পারো 100% কোশ্চেন এখান থেকে যা আসবে, এই চ্যাপ্টার থেকে যা কোশ্চেন আসবে, তো এখান থেকে যা আসবে তা এখান থেকেই দিতে হবে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন আসবে তা আমার দেওয়া কোশ্চেনের মধ্যে থেকেই আসবে, এটা আমি তোমাদের বলতে পারি। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে বন্ধুরা উপকৃত হবে, আমিও উপকৃত হব। পরের ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই ফ্রেন্ডস।